আজকের বিরিয়ানিতে সেই সব কিছু রয়েছে যেগুলো বিহীন বিরিয়ানি খেতে আমার কাছে মজা লাগে না। তো চলুন সহজভাবে আপনাদেরকে বিরিয়ানির একটি রেসিপি শেয়ার করে ফেলি। প্রথমে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তারপরে পেঁয়াজ বেরেস্তাটা একটু পাশে সরিয়ে রেখে লবণ, হলুদ এবং মরিচ মাখানো আলুটাকে সুন্দর করে তেলে ভেজে নিব এবং এই একই পাত্রে আমি ধুয়ে রাখা পোলাও চালগুলো আমি ভেজে নিব। আমি একটা পাত্র ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে আলাদা পাত্র ব্যবহার করতে পারেন, নো ইস্যু। আমি ঝামেলা এড়ানোর জন্য একটা পাত্র ব্যবহার করেছি। হালকা একটু হলুদের রং আসতে পারে পোলাও চাল ভাজার সময়, সো এটা বিরিয়ানির কালারের উপরে কোনো বেশি প্রভাব ফেলে না। এরপরে আমি নাড়াচাড়া করার পরে কিশমিশ এবং বাদামটা ব্যবহার করেছি। আপনারা যদি স্কিপ করতে চান তাহলে করতে পারেন। আমি একটু বেশি পরিমাণে কিশমিশ এবং বাদাম পছন্দ করি বিরিয়ানির ভিতরে। আর একটা দারুচিনি এবং এলাচও দিয়ে দিয়েছি। আর তারপরে রাঁধুনির রেডিমিক্স যে বিরিয়ানির মশলাটা, সেটা এখানে প্রায় 1 টেবিল চামচ মতো ব্যবহার করেছি। অল্প ছিল ওই জন্য টেবিল চামচ মেপে দেইনি, পুরাটাই দিয়ে দিয়েছি। আর অন্যদিকে প্রেসার কুকারে আমি সমস্ত মশলা দিয়ে সিটি মেরে নিয়েছিলাম গরুর মাংসটা, সেটা এই পর্যায়ে ঢেলে দেব। মাংসের ভিতরে আমি মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে। আর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর অল্প একটু গরম মশলা ব্যবহার করেছিলাম, ব্যাস, আর কিছু না। সুন্দর করে আমরা মেখে নিব এভাবে স্প্যাচুলাটা দিয়ে, কারণ এই পর্যায়ে ভালোভাবে মানে মশলাটার সাথে পোলাও চালগুলো মেখে না নিলে ভালো মিক্স হবে না। তারপরে আমি যেহেতু এখানে 1.5 পট মতো চাল ব্যবহার করেছি, সেই অনুযায়ী আমি 3 পট পানি দিয়েছি। 1 পট ছিল দুধ আর 2 পট ছিল পানি। আর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি। 2টো ডিম সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিলাম এবং সর্বশেষ দিয়ে দিব আলু বোখরা, একটু ঘি, ব্যাস। এভাবে আপনারা ঢেকে দিবেন। সুন্দর করে হয়ে যাওয়ার পরে এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিবেন। দুধ ব্যবহার করলে পোলাওর চালটা এরকম হালকা একটু মাখো মাখো হয়, কিন্তু খাওয়ার সময় এটা কোনো দলা পাকানো থাকে না, যথেষ্ট ঝরঝরেই হয়। আপনারা যদি দুধটা ব্যবহার করতে না চান তাহলে সেখানে টক দইও ব্যবহার করতে পারেন। আমি টক দই যেহেতু গরুর মাংস রান্নার সময় দিয়েছিলাম, এজন্য আর এখানে আমি দুধটাই ব্যবহার করেছি। আমি পুরো চালটাকে উলটপালট করে নেব যেন উপরের চালগুলোতে কোনো একটু ভিতরে শ্বাস না থাকে, একদম নরম হয়ে যায় সব কিছু। ব্যাস, এভাবে রান্না করে ফেলবেন ঝটপট বিরিয়ানি। আল্লাহ হাফেজ।